লেসন ওয়ান, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা। ওয়ার্ক ইন গ্রুপস, আস্ক ইউর ফ্রেন্ডস, দলে দলে কাজ করো, বন্ধুদের জিজ্ঞেস করো। হু আর ইউর ফ্রেন্ডস, নেম সাম অফ দেম, তোমার বন্ধু কারা, তাদের কয়েকজনের নাম বলো। ডু ইউ হ্যাভ এনি পেট, তোমার কি কোনো পোষা প্রাণী আছে? যদি থাকে তাহলে বলতে হবে ইয়েস আই হ্যাভ এ পেট ক্যাট অর আই হ্যাভ এ পেট ডগ। যদি না থাকে নো নো আই হ্যাভ নো পেট। ডু ইউ লাভ অ্যানিম্যালস, তুমি কি পশুদেরকে ভালোবাসো? ইয়েস আই লাভ অ্যানিম্যালস। হু আর দে, যাদেরকে ভালোবাসো তারা কারা? দে আর ডগ, ক্যাট, র্যাবিট, কাউ। হুইচ অ্যানিম্যালস ডু ইউ অফেন সি, তুমি কোন কোন প্রাণীদের প্রায় দেখতে পাও? ক্যাট, র্যাট, কাউ, ডগ। হোয়াট ডু দ্য অ্যানিম্যালস ডু হোয়েন ইউ মিট দেম, সেই প্রাণীরা কি করে যখন তুমি তাদের সঙ্গে দেখা করো? দি ডগ ওয়াগস ইটস টেল, দি ক্যাট মিউজ, দি কাউ মুজ। ইউনিট ওয়ান, ডু ইউ নো দিস গার্ল, তুমি কি এই মেয়েটিকে চেনো? সি ইজ কাজল, সে হচ্ছে কাজল। কাজল হ্যাজ ম্যানি ফ্রেন্ডস, কাজলের অনেক বন্ধু আছে। সি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস ইন স্কুলস, তার অনেক বন্ধু স্কুলে আছে। সি লাভস অল হার ফ্রেন্ডস ভেরি মাচ, সে তার সমস্ত বন্ধুদের খুব ভালোবাসে। সাম অফ হার ফ্রেন্ডস লিভ ফার অ্যাওয়ে, তাদের বন্ধুদের মধ্যে কিছু বন্ধু অনেক দূরে বাস করে। বাট সাম ফ্রেন্ডস অফ কাজল লিভ নিয়ার হার হাউস, কিন্তু কাজলের কয়েকজন বন্ধু তার বাড়ির কাছেই বাস করে। ডু ইউ নো হু দে আর, তুমি কি জানো তারা কারা? দে আর ভোলু দি ডগ, মিনি দি ক্যাট, রামু দি শিপ অ্যান্ড মতি দি কাউ। তারা হলো ভোলু নামের কুকুর, মিনি নামের বিড়াল এবং রামু নামের ভেড়া এবং মতি নামের গরু। ভোলু ইজ ভেরি ব্রেভ, ভোলু খুব সাহসী। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলা, অ্যাজ সি সিজ কাজল, যখন কি কাজলকে দেখে, হি সেজ উফ উফ, সে ডাকে উফ উফ। কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক, কাজল তার ডাকে ভয় পায় না। সি ক্যারিজ বিস্কিটস ফর ভোলু, সে ভোলুর জন্য বিস্কুট নিয়ে আসে। কাজল লাভস ভোলু, কাজল ভোলুকে ভালোবাসে। ভোলু অলসো লাভস কাজল, ভোলুও কাজলকে ভালোবাসে। হি ওয়াগস হিজ টেল অ্যাট হার, সে তাকে দিকে লেজ লেজ নাড়ায়। মিনি দি ক্যাট ইজ ভেরি স্মার্ট, মিনি নামের বিড়ালটি খুবই চালাক। এভরি মর্নিং অ্যাজ সি সিজ কাজল সি মিউজ, প্রত্যেকদিন সকালবেলা যখন সে কাজলকে দেখে সে ম্যাও ম্যাও করে। সি রেজেস হার প, সে তার থাবা তুলে অ্যান্ড সেজ এবং বলে মিউ মিউ। সি লাভস কাজল, কাজল অলসো লাভস মিনি। সি ক্যারিজ মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক, সে কাজলকে ভালোবাসে, কাজলও তাকে ভালোবাসে, সে মিনিকে খাওয়ানোর জন্য দুধ নিয়ে যায়। রামু দি শিপ ইজ ভেরি উল্লি, রামু নামের ভেড়াটি পশমে ভর্তি। এভরি ডে অ্যাজ হি সিজ কাজলস, প্রত্যেকদিন সকালে যখন সে কাজলকে দেখে, হি ব্লিডস, সে ব্যা ব্যা করে, সে ডেকে ওঠে। হি জাম্পস অ্যান্ড সেজ ব্যা ব্যা, সে লাফায় এবং বলে ব্যা ব্যা। হি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস রামু, রামু কাজল রামুকে ভালোবাসে। সি ক্যারিজ গ্রিন লিভস ফর রামু টু মাঞ্চ, সে রামুর জন্য সবুজ পাতা নিয়ে আসে যাতে সে শব্দ করে চিবিয়ে চিবিয়ে খেতে পারে। মতি দি কাউ ইজ ভেরি জেন্টেল, মতি নামের গরুটি খুবই শান্ত। এভরি মর্নিং, প্রত্যেকদিন সকালবেলা, অ্যাজ সি সিজ কাজল, যখন সে কাজলকে দেখে, সি সেজ মু মু, সে ডাকে মু মু। সি নোটস হার হেড, সে তার মাথা নাড়ায়। সি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস মতি, কাজলও মতিকে ভালোবাসে। সি প্যাটস মতি অন হার ব্যাক, সে মতির পিঠে পিঠ চাপড়িয়ে দেয়, সে মতির পিঠ চাপড়িয়ে দেয়। হু অ্যামং হার ফ্রেন্ডস ডাজ কাজল লাভ মোস্ট,
কাজলদার বন্ধুদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? ইজ ইট ভোলু? ভোলুকে কি? ইজ ইট মিনি? মিনিকে কি? ইজ ইট রামু? রামুকে কি? ইজ ইট মতি? মতিকে কি? কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি। কাজল তাদের সবাইকেই খুবই ভালোবাসে। ওয়াগস মুভস ফ্রম সাইড টু সাইড। ওয়াগস মানে নাড়ানো। উল্লি সফট লাইক উল, পশমের মতো নরম। মাঞ্চ চিউ নয়েজলি, নয়েজলি চিপ শব্দ করে চিবিয়ে চিবিয়ে খাওয়া। অ্যাক্টিভিটি 1, ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস। 1 ইজ ডান ফর ইউ। কলাম এর সঙ্গে কলাম বি যোগ করতে হবে, একটি করে দেওয়া আছে। ভোলু ইজ এ ব্রেভ ডগ। কাজল লাভস অল হার ফ্রেন্ডস ডিয়ারলি। কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি। কাজল লাভস অল হার ফ্রেন্ডস ডিয়ারলি। রামু দা শিব ইজ ভেরি উল্লি। রামু দা শিব ইজ ভেরি উল্লি। রামু দা শিব ইজ ভেরি উল্লি। Kajol carries milk for Minnie to drink. Kajol carries milk for Minnie to drink. She carries milk for Minnie to drink. Kajol pats Moti on her back. She pats Moti. She pats Moti. She pats Moti on her back. Activity 2, let's put T for true and F for false statement in the boxes. ঠিক হলে টি লিখতে হবে এই বিবৃতিগুলো এবং ভুল হলে এফ লিখতে হবে এই বাক্সগুলোতে। Activity 2, let's put T. কাজল হ্যাজ নো ফ্রেন্ডস। কাজলের কোনো বন্ধু নেই, এটা ফলস। মিনি ইজ ভেরি স্মার্ট। ভেরি স্মার্ট, মিনি ইজ ভেরি স্মার্ট, এটা ঠিক। টি। দি কাউ মুজ অ্যাজ সি সিজ কাজল। কাজলকে দেখলে কাউ গরুটা ডেকে ওঠে, এটা ঠিক। টি। দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক। শিপ মিল্ক খেতে চায়, শিপ দুধ খেতে চায়, এটা ফলস। দি ডগ বার্কস অ্যান্ড ওয়াগস ইটস টেল। কুকুর ঘেউ ঘেউ করে এবং তার লেজ নাড়ায়, এটা ট্রু। দ্য শিপ ব্লিডস অ্যান্ড জাম্পস, এটা true. Activity 3, let's match the animals with the sounds of they produce. অ্যানিম্যালের সঙ্গে তাদের সাউন্ডের মিল করতে হবে, তাদের ডাক মিল করতে হবে। দি ডগ, এই যে ডগ, ডগ হচ্ছে বার্ক। ক্যাট, ক্যাট হচ্ছে মিউ। শিপ, শিপ হচ্ছে ব্লিট। কাউ, কাউ হচ্ছে মু। Let's talk. Let's have a quiz. Do you know which animal gives us milk? তুমি কি জানো কোন পশু আমাদেরকে দুধ দেয়? The cow gives us milk. The cow gives us milk. Which animal catches mice? তুমি কি জানো কোন পশু ইঁদুর ধরে? The cat catches mice. Which animal gives us food? যেন কি আমাদেরকে কসম দেয়? The sheep. The sheep gives us wool. The sheep gives us wool. Which animal pulls cart? কে গাড়ি টানে? The bullock. The bullock. The horse. So the horse pulls cart. Which animal guards our houses? The dog. The dog guards our houses. The dog guards our houses. Which animal eats grass? The cow. The cow eats grass. What do the dogs eat? What do the dogs eat? Dog কি খায়? The dogs eat
dog eat meat, rice, bread, etc. আর অনেক জিনিস খায়। Who gives us egg? কি আমাদেরকে ডিম দেয়? the hen or cock, the cock, hen অথবা the cock, the hen অথবা the duck, hen or the duck gives us eggs, হাঁস অথবা মুরগি আমাদেরকে ডিম দেয়। Animals live all around us. Animal আমাদের চারপাশে বসবাস করে, আর পশুরা আমাদের চারপাশে বসবাস করে। Some animals live in forests. কিছু পশু বনে বাস করে। They are called wild animals. তাদেরকে বলা হয় বন্য পশু। Some animals live with us. কিছু পশু আমাদের সঙ্গে বাস করে। We call them domestic animals. আমরা তাদের বলি গৃহপালিত পশু। Some animals live in our houses. কিছু পশু আমাদের বাড়িতে বাস করে। We call them pets. আমরা তাদেরকে বলি পোষা প্রাণী। They help us in many ways. তারা আমাদেরকে নানাভাবে সাহায্য করে। Dogs guard our houses. কুকুরেরা আমাদের ঘর পাহারা দেয়। Cats catch mice. বিড়ালেরা ইঁদুর ধরে। Cows give us milk. গরু আমাদের দুধ দেয়। Hens and ducks give us eggs. মুরগি এবং হাঁসেরা আমাদেরকে ডিম দেয়। Sheep give us wool. ভেড়া আমাদের পশম দেয়। Bullocks pull carts. বলদেরা গাড়ি টানে। And plow the field. এবং লাঙল করে। Camels and donkeys carry heavy burden. উট এবং গাধা ভারী বোঝা বয়ে নিয়ে যায়। Let's do activity 4. Who am I? আমি কে? I live in your home. আমি তোমার বাড়িতে বাস করি। I guard your house. আমি তোমার ঘর পাহারা দিই। Who am I? আমি কে? I am a dog. I give you milk. I say moo moo. Who am I? আমি দুধ দিই। আমি moo 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 ডাকি। Who am I? I am a cow. I am a cow. I give you eggs. ডিম দেয়। I can swim. আমি সাঁতার কাটতে পারি। Who am I? আমি কে? I am a duck. Duck can swim. I pull the carts. আমি গাড়ি টানি। I plow the fields. আমি মাঠে লাঙল করি। Who am I? I am a block. I am a block. Activity 5. Let's put T for true and F for false statement in the boxes. এই বিবৃতিগুলো ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। Pets live in forest. পশুরা বনে বাস করে। False. Hens give us eggs. মুরগি আমাদের ডিম দেয়। True. এটা true. Camels kill mice. উট ইঁদুরদের মারে। এটা false. Dogs guard our houses. কুকুরেরা আমাদের ঘর পাহারা দেয়। এটা true. Bullocks gives us wool. বলদ আমাদের পশম দেয়। এটা false. Pets help us in many ways. পশুরা আমাদের নানাভাবে সাহায্য করে। এটা true. All animals are different from one another. সমস্ত প্রাণীরা একে অপর থেকে আলাদা। They eat different kinds of food. তারা নানা ধরনের খাবার খায়। They make different sounds. তারা নানা ধরনের শব্দ তৈরি করে। Their young ones have different names. তাদের বাচ্চাদেরও নানা রকম নাম আছে। Animals like cows, goats, sheep and horses eat grass and plants. গরু, ছাগল, ভেড়া এবং ঘোড়ার মতো প্রাণীরা ঘাস এবং ছোট ছোট গাছ পালা পাতা খায়। Dogs eat meat, fish and even rice and bread. কুকুরেরা মাংস, মাছ এমনকি ভাত ও রুটি খায়। Cats eat fish and drink milk.
বিড়ালেরা মাছ এবং দুধ খায়। অল অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার, সমস্ত পশুরা জল খায়। উই কল এ বেবি ডগ এ পাপি, আমরা একটি ছোট কুকুর ছানা বা পাপ্পি বলে ডাকতে পারি। দি বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন, ছোট্ট বিড়ালকে বলা হয়, বিড়ালের বাচ্চাকে বলা হয় কিটেন। এ কাফ ইজ দ্য বেবি অফ এ কাউ, গরুর বাচ্চাকে বলা হয় বাছুর। অ্যান্ড এ কোল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স, এবং ঘোড়ার ছানাকে বলা হয় কোল্ট বলা হয়। দ্য বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব, দি বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব, ছোট্ট ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্ব। হোয়াইল দ্য বেবি গট ইজ কল্ড এ কিট, ছাগলের বাচ্চাকে বলা হয় কিট। দি বেবি ডাক ইজ কল্ড এ ডাকলিং, হাঁসের বাচ্চাকে বলা হয় ডাকলিং। অ্যান্ড দ্য বেবি হেন ইজ কল্ড এ চিক, এবং মুরগির বাচ্চাকে বলা হয় চিক। দি সাউন্ডস অফ দি অ্যানিম্যালস আর ভেরিড অ্যাজ ওয়েলস, বিভিন্ন পশুর ডাকও বিভিন্ন রকমের হয়। ডগস বার্ক, কুকুরেরা ঘিউ ঘিউ করে। ক্যাটস মিউ, বিড়ালেরা মেউ মেউ করে। কাউজ মৌ, গরুরেরা মৌ মৌ করে। শিপ ব্লিডস, ভেড়া ব্যয় ব্যয় করে। ডাঙ্কিজ ব্রে, ডাককে ব্রে বলা হয়। অ্যান্ড হর্সেস নে, এবং ঘোড়ার ডাককে নে বলা হয়, নে বলা হয়। অল দিস অ্যানিমালস আর ডিফারেন্ট ইন নেচার্স, সমস্ত প্রাণীদের স্বভাব বিভিন্ন রকমের হয়। বাট দে আর আওয়ার ফ্রেন্ডস, কিন্তু তারা আমাদের বন্ধু। Activity 6, let's match the animals with their babies. Animals, baby animals, অ্যানিম্যালের সঙ্গে তার বেবি অ্যানিম্যালকে ম্যাচ করাতে হবে। পশু এবং তার বাচ্চার সঙ্গে, পশু এবং তার বাচ্চা কী বলা হয় তার সঙ্গে ম্যাচ করাতে হবে। ডগের বাচ্চাকে বলা হয় ডগ, কুকুরের বাচ্চাকে বলা হয় পাপি, ডগ পাপি। গোটের বাচ্চাকে বলা হয় কিড, গোটের বাচ্চাকে বলা হয় কিড। ক্যাটের বাচ্চাকে বলা হয় কিটেন। হেন মুরগির বাচ্চাকে বলা হয় চিক, হেন বাচ্চাকে বলা হয় চিক। হর্সের বাচ্চাকে বলা হয় কোল্ট, হর্সের বাচ্চাকে বলা হয় কোল্ট। শিপের বাচ্চাকে বলা হয় ল্যাম্প, কাউর বাচ্চাকে বলা হয় কাপ। Activity 7, let's arrange these letters in the right orders. These are the names of babies of animals. এগুলো সাজিয়ে লিখতে হবে, এগুলো হচ্ছে পশুর বাচ্চাদের নাম। এটা হবে ল্যাম্প, LAMB, ল্যাম্প। আর এর তারপরটা হবে কিড, গোটের বাচ্চা কিড। তারপরটা হবে চিক, KCHIC, এটা হবে চিক, CHICK, চিক। এটা হবে পাপি, PUPPI, পাপি। এটা হবে কাপ, CALF, কাপ, কাউর বাচ্চা কাপ। এটা হবে ডাগলিং, DUCKLING, এটা হবে ডাগলিং। এটা হবে কোল্ট, COLT, কোল্ট। এটা হবে কিটেন, KITTEN, কিটেন। Activity 8, complete the sentences with the appropriate sounds of animals. One is done for you. এই সেন্টেন্সগুলো পূরণ করতে হবে পশুদের ডাক কেমন হয়, ডাকের কে কী বলে তাই দিয়ে। এ ডগ বার্কস, বাট এ ক্যাট মিউজ। এ কাউ মিউজ, বাট এ হর্স নেজ। A donkey brays, but a sheep bleats. But a horse neighs, a donkey brays, but a sheep bleats. Activity 9, do you know these animals are? তুমি কি জানো এই প্রাণীরা কারা? Draw the animals by joining the dots and color them. এগুলোকে পরপর 1 to 3 পরপর জয়েন করতে হবে, দিয়ে এগুলোকে রং করতে হবে। রাইট ডাউন দেয়ার নেমস বিসাইড দ্য পিকচার, ধারে ধারে তাদের নাম লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11
13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47. এটা হচ্ছে ক্যাট, CAT ক্যাট। এটা হচ্ছে ডগ, DOG ডগ। Let's talk. Let's look at the pictures of the animals. Now tell your friends. এই ছবিগুলো দেখে তোমার বন্ধুদের বলো। দ্য নেম অফ দ্য অ্যানিম্যালস, এদের নাম কি, হোয়াট ইট ইটস, এরা কী খায়, দি সাউন্ড ইট মেক্স, এদের সাউন্ড কী বলা হয়, এদের ডাককে কী বলা হয়, দি নেম অফ ইটস বেবি, এদের বাচ্চাদের কী বলা হয়। এটা হচ্ছে এটি যে এটা হবে এটি যে কাউ, তবে এটি যে কাউ, এটি যে কাউ, ইট ইটস গ্রাস, ইট ইটস গ্রাস, ইট মুজ, ইট মুজ, the baby, the baby of a cow is called calf. calf এটা বলতে হবে it is a dog, it is a dog, it is a dog, it is a dog, it eats meat, it eats meat, eats meat, it barks, এটাকে বলা হয় barks, it barks, puppy is the baby, the baby of a dog is called puppy, puppy.
It is a sheep. It is a sheep. It is a sheep. It is a sheep. It eats grass. It eats grass. It eats grass. It is a sheep. It eats grass. It bleeds. It bleeds. It bleeds. Its baby name is. Its baby name. Baby name is. Its baby name. Baby name. Its baby name is. Its baby name is lamb. Lamb. It is a horse. It is a horse. It is a horse. It needs. It eats. এটা খায় grass. Its baby is. Its baby is cold. Its baby is cold. Bow wow says the dog. Dog ডাকছে ঘেউ ঘেউ. Mew mew says the cat. বিড়াল ডাকছে মিউ মিউ. Grunt grunt goes the hog. শুকর ছানা. শুকর ছানা ডাকছে. শুকর ডাকছে. শুকরের ডাক কেবল হয় গ্রান্ট. অ্যান্ড কুইক গোজ দ্য র্যাট. এবং ইঁদুর ডাকছে কুইক কুইক. টু হু সেজ দ্য আউল. আউল পেঁচা ডাকছে. টু হু কবা সেজ দ্য ক্রো. কাক ডাকছে কা কা. কোয়াক কোয়াক সেজ দ্য ডাক. হাঁস ডাকছে কোয়াক কোয়াক. অ্যান্ড হোয়াট দ্য প্যারো সেজ ইউ নো. এবং প্যারো কীরকম বলে, চড়ুই পাখি কেমন বলে তুমি জানো. Unit 2 The Willy Flowers. হিংস্র পশুরা, বন্য পশুরা. One strong and big lion ruled over a large forest. এক সময় একদা শক্তিশালী এবং বিশাল বড় সিংহ একটি বড় বনে রাজত্ব করত. He had 3 willy followers. তার ছিল তিনজন হিংস্র বন্ধু. They were the crow, the jackal and the tiger. তার ছিল কাক, শিয়াল এবং বাঘ. They stay with the lion king. তারা রাজা সিংহের সঙ্গে থাকতো. and praised him all the time. এবং সবসময় তার প্রশংসা করত. The lion used to go out for hunting. সিংহটি শিকারে যেত. He used to hunt down an animal every day and eat it. সে প্রতিদিন একটি করে প্রাণী শিকার করত এবং খেত. Then the follower would eat the leftovers. এবং যা খাওয়ার পরে যা বাকি থাকতো তখন তার 3 বন্ধু মিলে খেত. One day the followers of the lion saw a camel. একদিন লায়নের বন্ধুরা দেখলো একটি উটকে. They had never seen a camel before. তারা আগে কখনো উট দেখেনি. The followers made friends with the camels. The followers made friends with the camels. তারা উটের সঙ্গে বন্ধুত্ব করলো. They invited him to meet the lion. তারা সিংহের সঙ্গে দেখা করার জন্য তাকে আমন্ত্রণ জানালো. So the camel came to the cave of the lion. তাই উটটি সিংহের গুহাতে এলো. The hump of the camel attracted even the lion. উটের কুঁজটি তাদের সবাইকে এমনকি সিংহকেও আকর্ষণ করলো. So he said, তাই সে বলল, welcome my friend, you can stay with us in this cave.
স্বাগতম আমার বন্ধু, তুমি আমাদের সঙ্গে এখানে এই গুহাতে থাকতে পারো। থ্যাংক ইউ ইউর ম্যাজেস্টি, ধন্যবাদ প্রভু। আই উইল ফর এভার বি ইউর ফেথফুল ফলোয়ার সেড দি ক্যামেল। উটটি বলল, আমি চিরকাল আপনার বিশ্বস্ত বন্ধু হয়েই থাকবো। Activity 10. Let's put T for true and F for false statement in the boxes. The lion had 4 followers. লায়নের 4 জন অনুগামী ছিল, false. The tiger, the crow and the jackal had never seen a camel before. বাঘ, কাক এবং শিয়াল আগে কখনো উটকে দেখেনি, এটা true. The lion invited the camels to stay with them. লায়ন ইনভাইটেড করেছিল উটকে তাদের সঙ্গে থাকার জন্য, ফলস। লায়ন করে না, তার অন্য 3 জন যে অনুগামী ছিল তারা করেছিল। দি টাইগার, দি ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার লেজি। ক্যামেল অলস হয়ে যায়নি, এটা ফলস। দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক। প্রচণ্ড গরম ক্যামেলকে উটকে দুর্বল করতে পারলো না, এটা ট্রু। The lion, the tiger, the jackal, the crow and the camel thus lived happily in the lion's cave. সিংহ, বাঘ, শিয়াল এবং কাক এবং উট তারা একত্রে সুখে সিংহের গুহাতে বসবাস করতে লাগলো। ওয়ান ডে দি লায়ন ফেল ইল। একদিন সিংহটি অসুস্থ হয়ে পড়ল। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট। তাই সে কোনোভাবেই শিকার যেতে পারল না। দি টাইগার, দি জ্যাকেল অ্যান্ড দি ক্রো ওয়ার টু লেজি টু ফাইন্ড ফুড। বাঘ, শিয়াল এবং কাকটা এতই অলস হয়ে গেল যে তারা খাবার খুঁজতে গেল না। সো দে অল রিমেন্ড উইদাউট ফুড। তাই তারা সকলেই খাবার ছাড়াই থাকলো। দে বিকেম উইক অ্যান্ড থিন। তারা ক্রমশ দুর্বল এবং রোগা হতে লাগলো। অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট। কেবলমাত্র উটটি মোটা হতে থাকলো। হি অ্যাট গ্রাস, লিভস অ্যান্ড ফ্রুটস। সে খেত ঘাস, পাতা এবং ফলমূল। দি হট সামার কুড নট মেক হিম উইক। প্রচণ্ড গরম গ্রীষ্মকাল তাকে দুর্বল করতে পারল না। দ্য থ্রি ওয়েলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি। 3 জন বন্যবন্ধু খুবই রেগে গেল। দি ক্রো সেড টু দ্য জ্যাকেল। কাকটি শিয়ালকে বলল, দি ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ। উটটা মোটা এবং বিশাল। হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক। সে আমাদের জন্য এক সপ্তাহের জন্য খাবার হতে পারে। দি জ্যাকেল অ্যাগ্রিড। শিয়াল রাজি হলো। সো ডিড দ্য টাইগার। বাঘও রাজি হলো। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন। তারপরে কাকটি সিংহের কাছে গেল অ্যান্ড সেড এবং বলল, ইউর ম্যাজেস্টি, প্রভু, উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস। আমরা আপনাকে দেখতে পারি না, ক্ষুধা এবং দুর্বলতার জন্য মরে যেতে আপনাকে আমরা দেখতে পাই না। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ। আমরা আপনার জন্য খাবার খুঁজে পাই না। প্লিজ ইট মি। দয়া করে আমাকে খান। দি লায়ন সেড, ও নো। সিংহ বলল, না না। ডিয়ার ক্রো, প্রিয় কাক, ইউ সার্ভ মি ফর সো মেনি ইয়ার্স, আই ক্যান নট ইট ইউ। তুমি আমার সঙ্গে অনেক বছর ধরে আছো, তাই আমি তোমাকে খেতে পারি না। অনেক বছর ধরে তুমি আমাকে সেবা করছো, তাই আমি তোমাকে খেতে পারি না। দেন দ্য জ্যাকেল সেড। তারপর শিয়াল বলল, প্লিজ ইট মি। দয়া করে আমাকে খান। ইউর ম্যাজেস্টি, প্রভু। বাট দি লায়ন রিফিউজড। কিন্তু সিংহটি তাও প্রত্যাখ্যান করলো। দেন দ্য টাইগার সেড। তারপর বাঘ বলল, মাই মি, আমাকে খান। দি লায়ন রিফিউজড এগেন। সিংহটি আবার তা প্রত্যাখ্যান করলো। দ্য ফুলিশ ক্যামেল থট হি শুড মেক দ্য সেম অফার। বোকা উটটি ভাবলো তারও একই রকম বলা উচিত। সো হি সেড, তাই সে বলল, ইউর ম্যাজেস্টি, প্রভু, প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ। দয়া করে আমার জীবন আপনি নিয়ে নিন। আমার জীবনকে আপনাকে দান করতে দিন। আমার জীবনকে আপনার কাছে দান করতে দিন। দি লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দি ক্যামেল। সিংহ এবং বাঘ তক্ষুনি উটের উপরে ঝাঁপিয়ে পড়ল। দেন দ্য 4 অ্যানিম্যালস হ্যাড এ গ্র্যান্ড মিল। তারপর 4 জন পশুর একটি
বিশাল ভোজ হলো। বাট দ্য লায়ন লস্ট এ ফেথফুল ফলোয়ার ফর এভার, কিন্তু সিংহটি চিরকালের জন্য তার বিশ্বস্ত একজন বন্ধুকে হারিয়ে ফেলল। অ্যাক্টিভিটি 11, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্রশ্নগুলোর উত্তর দাও। হুইচ অ্যানিমালস ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন পশুটা সবচেয়ে মোটা এবং বিশাল ছিল? দি ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। হুইচ অ্যানিমালস ওয়েন্ট টু দ্য লায়ন, অ্যান্ড কারা লায়নের কাছে গেল? দি ক্রো, the jackal and the tiger went to the lion. Why did the lion refuse to eat the crow? কেন লায়ন ক্রোকে খেতে কাকে খেতে অস্বীকার করলো? the crow served lion for many years. So the lion refused to eat the crow. Who pounced on the camel? The lion and the tiger pounced on the camel. Who are the willy flowers? Kara হিংস্র অনুগামী কারা? The crow, the jackal, and the tiger were the willy followers. Activity 12, let's choose the right word and fill in the blanks. এখান থেকে বেছে নিয়ে সঠিক ওয়ার্ডটা লিখতে হবে। ইনসেক্টস ক্যান নট ক্রল অন দি ওয়াল, পতঙ্গরা দেওয়ালের উপরে হাঁটতে পারে না। ইনসেক্টস ক্যান ক্রল অন দ্য ওয়াল। চিলড্রেন ক্যান নট ওয়াক অন দেয়ার হেডস, সেটা তার মাথা দিয়ে চলতে পারে না। ক্যান নট পারে না। এ লায়ন ক্যান নট ইট গ্রাস, একটি সিংহ ঘাস খেতে পারে না। এ সিংহ ঘাস খেতে পারে না। এ ক্যান নট, এ লায়ন ক্যান নট ইট গ্রাস। উই ক্যান নট ওয়াক ওয়াটার, আমরা জলের উপরে চলতে পারি না। ক্যান নট। আই ক্যান নট রাইট ইংলিশ, আমি ইংলিশ লিখতে পারি। আই ক্যান রাইট ইংলিশ। One and many, look at the pictures, let's spot the changes. একটি বিড়াল, এ ক্যাট। দুটি বিড়াল, টু ক্যাটস, এ যোগ হয়েছে ক্যাটস। এ কাউ, একটি গরু, 1 2 3 3 কাউজ, এর যোগ হয়েছে একের বেশি থাকার জন্য এর যোগ হয়েছে 3 কাউজ। অ্যান এগ, একটি ডিম। ম্যানি এগস, অনেকগুলো এগ থাকার জন্য এর যোগ হয়েছে ম্যানি এগস। গোটস ক্যান। অ্যাক্টিভিটি 13, let's fill in the chart. ওয়ান ম্যানি, একটা কি হয়, অনেকগুলো হলে কি হয়? গোটস। ক্যামেলস, CAMELS ক্যামেলস। ডাঙ্কিজ, DONKEYS ডাঙ্কিজ। বুকস, BOOKS বুকস। গার্লস, GIRLS গার্লস। বয়েজ, BOYS বয়েজ। পেন্সিলস, PENCILS pencils. Dog, DOG dog. Activity 14, let's underline the right answer. সঠিক উত্তর নিচে দাগ দিতে হবে। A cow has 4 legs. A dog has 1 tail. A dog has one tail. I have 5 fingers. একের বেশি আসলে এর যোগ করতে হবে।
দেয়ার আর ম্যানি ফ্রুইটস ইন দ্য বাস্কেট, অনেকগুলো ফল আছে তাই এস যোগ করতে হবে। 4 আছে লেগস, 4টি তাই এস যোগ হয়েছে। 1 একটি আছে এস যোগ হয়নি। 5 ফিঙ্গার্স এস যোগ হয়েছে। ফ্রুইটস এস যোগ হয়েছে। অ্যাক্টিভিটি 15, দি কার্ডস আর নট ইন অর্ডার, এই কার্ডগুলো সাজানো নেই। লেটস রিঅ্যারেঞ্জ দেম টু ফর্ম মিনিংফুল ওয়ার্ড, এগুলোকে সাজিয়ে লিখতে হবে যাতে অর্থপূর্ণ শব্দ তৈরি হয়। ব্রেড, ইট, ডগস, মিট অ্যান্ড, প্রথমে হবে ডগস, ইট, ডগস ইট ব্রেড, dogs eat bread, dogs eat bread and dogs eat bread and meat, dogs eat bread and meat. Animals, tigers, flesh eat of, tigers, প্রথমে হবে টাইগার সাবজেক্ট, সেই অনুযায়ী ভার হবে ইট, টাইগার সেই অনুযায়ী ভার হবে ইট, টাইগার ইট ফ্লেশ অফ animals, টাইগার ইট ফ্লেশ অফ অ্যানিম্যালস, বাঘ প্রাণীদের মাংস খায়। ক্যান নট দেয়ার গেট পেটস ফুড অন, হবে পেটস সেই অনুযায়ী অবজালিভি ভার্ব আছে। ক্যান নট অবজালিভি ভার্ব হবে ক্যান নট, পেটস ক্যান নট get, pets cannot get their pets cannot get their own food, পোষাপ্রাণীরা তাদের নিজেদের খাবার নিজেরা পেতে পারে না। eat animals of different kinds food, এখানে সাবজেক্ট অ্যানিম্যালস, তারপরে ভার্ব হচ্ছে ইট, অ্যানিম্যালস ইট প্রাণীরা খায়, অ্যানিম্যালস ইট বিভিন্ন ডিফারেন্ট কাইন্ডস অ্যানিম্যালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ food, different kind of food. Leaf, grass, animals eat some and some, কিছু some animals eat, কিছু প্রাণী খায়। leaves, grass, শিরোনি খায় grass, ঘাস and leaves, কিছু প্রাণী খায় ঘাস এবং পাতা, grass and leaves. Activity 16, write 5 sentences about an animal you like the most, use the hints mentioned below. 5টা সেন্টেন্স লিখতে হবে একটি প্রাণী সম্পর্কে নিচের হিন্টসগুলো ব্যবহার করে। নেম অফ দ্য অ্যানিম্যালস, পশুর নাম। আই লাভ দি কাউ, ইটস ফুড হ্যাবিট, এর খাদ্য অভ্যাস, ইট ইটস গ্রাস, the sound it makes, it moves, the name of its babies, এর বেবির নাম। the
বেবি, the baby of a cow is called calf. The baby of a cow is called calf. Your reason for loving it, কেন তাকে ভালোবাসো? It it gives us milk, so I love it. মেকিং এ মাস্ক, একটি মুখোশ তৈরি করা। লেটস ওয়ার্ক টুগেদার, দেখো একসঙ্গে কাজ করি। মেকিং এ মাস্ক, মুখোশ তৈরি করা। থিংস ইউনিট, যে যে জিনিসগুলো লাগবে। আর্ট পেপার লাগবে। ক্রেয়ন্স অর কালার পেন্সিলস, রঙিন পেন্সিল লাগবে। স্ট্রিং, তার লাগবে। সিসার্স, কাঁচি লাগবে। গ্লু, আঠা লাগবে। মেথড, পদ্ধতি। টেক এ পিস অফ আর্ট পেপার, একটা আর্ট পেপার নিতে হবে। 8 to 10 ইঞ্চিস লং, 8 থেকে 10 ইঞ্চি লম্বা। অ্যান্ড 6 to 8 ইঞ্চেস ওয়াইড, এবং চওড়া হবে 6 থেকে 8 ইঞ্চি। ড্র দ্য ফেস অফ এনি অ্যানিম্যাল সাচ অ্যাজ এ টাইগার, লায়ন, ক্যামেল অর জ্যাকেল। বাঘ, সিংহ, উট অথবা শিয়ালের ছবিটা সেই আর্ট পেপারে আঁকতে হবে। কালার দি পিকচার্স উইথ ক্রেয়ন্স, রং পেন্সিল দিয়ে সেটাকে রং করতে হবে। কাট দি আইজ আউট, সেখান থেকে চোখটা কেটে নিতে হবে। কাঁচি দিয়ে সেখান থেকে এই চোখটা কেটে নিতে হবে। ফোল্ড, টেক এ 3 ইঞ্চি পিস অফ আর্ট পেপার, আরেকটি আর্ট পেপার নিতে হবে যেটা 3 ইঞ্চির একটা ছোট্ট একটা আর্ট পেপার নিতে হবে। ফোল্ড ইট ইন্টু এ কনিক্যাল শেপ, এটাকে ভাঁজ করতে হবে এরকম নাকের মতো করে, ত্রিভুজের মতো করে একটা ভাঁজ করতে হবে। ফিক্স ইট টু দ্য পজিশন অফ দ্য অ্যানিম্যালস নোজ উইথ গ্লু, আঠা দিয়ে তার যে নাকটা যেখানটায় আছে সেখানে আঠা দিয়ে সেটা আটকে দিতে হবে। মেক এ হোল অ্যাট ইচ এন্ড, দুপাশে ছাঁদা করতে, দুপাশে ছিদ্র করতে হবে। ফিক্স ইট টু দ্য পজিশন অফ দ্য, টাই দ্য টু সাইডস উইথ এ স্ট্রিং, দুপাশটা তার দিয়ে জুড়ে দিতে হবে। দুপাশে যেখানে ছিদ্র করা হয়েছে, গর্ত করা হয়েছে, সেখানে দুপাশে তার দিয়ে জুড়ে দিতে হবে। ইওর মাস্ক ইজ নাও রেডি, তোমার মুখোশ এখন তৈরি। ওয়ার ইট অ্যান্ড মেক দ্য সাউন্ড অফ দ্য অ্যানিমালস হুজ মাস্ক ইউ হ্যাভ মেড, এটা পড়ো এবং শব্দ করো। যে পশু ডাকে কেমন সেরকম একটি শব্দ করো। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ফুড হ্যাবিটস অফ দ্য অ্যানিম্যালস হুজ মাস্ক ইউ আর ওয়ারিং, যার মুখোশ তুমি পড়েছো, যে পশুর মুখোশ তুমি পড়েছো তার খাদ্য অভ্যাস নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করো।